এই লোকটি যখনই কোনো হোটেলে ওঠে সবার আগে দরজার হাতলে একটা গ্লাস আর মেঝেতে একটা ঢাকনা রেখে দেয়। কেউ ঘরে ঢোকার চেষ্টা করলেই শব্দ হবে আর সে সাথে সাথে টের পেয়ে যাবে। তার ফোন যত দামিই হোক না কেন, একটা কল করেই সে তা ভেঙে পানিতে ফেলে দেয় যাতে কেউ তার লোকেশন ট্র্যাক না করতে পারে। ঘুমানোর সময় সে প্রতি 30 মিনিটের অ্যালার্ম দিয়ে রাখে। এতে সে কখনোই এত গভীর ঘুমে তলিয়ে যায় না যে কেউ তার উপর হামলা করতে পারে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর এক কন্ট্রাক্ট কিলার। আজ তার মিশন ছিল এক কোটিপতিকে খুন করা। প্ল্যান একদম সোজা, বিল্ডিং এ লুকিয়ে অপেক্ষা করা আর টার্গেট দেখলেই গুলি চালানো। তখনই হঠাৎ এক নারী সামনে এসে পড়ায়, তার পরিষ্কার নিশানা আটকে যায়। কিছুক্ষণ পর অবশেষে তার টার্গেট সামনে আসে। এটাই ছিল একদম মোক্ষম সুযোগ, কিন্তু সে দেখলো তার হার্টবিট মিনিটে 65 বিট। নিখুঁত নিশানার জন্য এটা একটু বেশিই ছিল, কিন্তু এখন আর অপেক্ষার সময় ছিল না। সে ট্রিগার চেপে দিল। সে দ্বিতীয় গুলি চালানোর কথা ভাবলো, কিন্তু ঠিক তখনই সামনের পর্দাগুলো বন্ধ হয়ে গেল। মিশন ব্যর্থ হয়ে গেছে। সে জলদি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। পালানোর আগে মেঝেতে পড়ে থাকা ফাঁকা কার্তুজটাও তুলে নিল। সে কখনো নিজের পেছনে কোনো প্রমাণ ছাড়ে না। সে তার ইলেকট্রিক বাইকে বসলো আর পুলিশ আসার আগেই সেখান থেকে হাওয়া হয়ে গেল। রাস্তায় সে বন্দুকের ম্যাগাজিন ফেলে দিল, তারপর নিজের ব্যাগটাও ফেলে দিল। সে গলি দিয়ে এমন সব রাস্তা ধরলো যেখানে পুলিশের নজর কম পড়ে। সে নিজের হেলমেটটাও নদীতে ফেলে দিল। এরপর সে একটা কনভিনিয়েন্স স্টোরে বাথরুমে ঢুকলো। সেখানে সে নিজেকে ভালো মতো পরিষ্কার করলো, দাড়ি কাটলো, জামা কাপড় বদলালো আর গায়ে পারফিউম মাখলো যাতে পুলিশের কুকুর তার গন্ধ না পায়। এরপর সে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেল। ভেতরে যাওয়ার আগে সে তার শেষ ব্যাকআপ পিস্তলটাও ডাস্টবিনে ফেলে দিল। তবুও তার ভয় কাটলো না। তার মনে হচ্ছিল পুলিশের কুকুর তার গন্ধ পেয়ে যেতে পারে। তখনই একটা পুলিশের কুকুর তার দিকে তাকাতে লাগলো। এটা দেখে সে লাইন থেকে বেরিয়ে এলো। সে সাথে সাথে ওয়াশরুমে গেল। সে 10 বার হাত ধুলো আর পরিষ্কার করার সময় নিজের ঘড়িটাও ফেলে দিল। ভুয়া পরিচয়পত্র দিয়ে সে নতুন টিকিট কাটলো আর অবশেষে সিকিউরিটি চেক পার হলো। সে তার বসকে কল করে জানালো যে মিশন সফল হয়নি। বস ভীষণ রেগেছিলেন, কিন্তু সে শুধু বলল কোনো ব্যাপার না, দেখছি। কল শেষ হতেই সে সিম কার্ড বের করে পুরোপুরি ভেঙে ফেললো। প্লেনে বসার পরও সে পুরোপুরি সতর্ক ছিল। সে দেখলো একটা লোক বারবার তার দিকে তাকিয়ে আছে। তারপর সেই লোকটাকেই সে টার্মিনালে দেখলো আর পরে বোর্ডিং গেটেও। এবার সে বিপদের আঁচ পেল। তার মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। সে সাথে সাথে নিজের সিদ্ধান্ত বদলালো আর ওই ফ্লাইটে উঠলো না। সে ঠিক করলো রাতটা এয়ারপোর্টের কাছের একটা হোটেলেই কাটাবে। সে খাবার জন্য স্টেক অর্ডার করলো, কিন্তু তাতে হাত পর্যন্ত দিল না। ওয়েটার রুম থেকে বেরোতেই সে দরজা লক করে দিল। তারপর আগের মতোই হাতলে গ্লাস আর মেঝেতে ঢাকনা রেখে দিল যাতে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে সে সাথে সাথে টের পায়। সে সুরক্ষার জন্য স্টেকের ছুরিটাও নিথের কাছে রেখে দিল। রাতটা কোনো ঝামেলা ছাড়াই কেটে গেল। সকালে উঠে সে সবকিছু মন দিয়ে চেক করলো। তার কোনো বিপদ মনে হলো না, তাই সে হোটেল থেকে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর সে অন্য একটা ফ্লাইট ধরলো আর কোনো সমস্যা ছাড়াই নিজের শহরে পৌঁছে গেল। সে তার পিকআপ ট্রাকে বসলো আর বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় সে কয়েকবার পথ বদলালো যাতে নিশ্চিত হওয়া যায় কেউ তার পিছু নিচ্ছে না। অবশেষে সে তার গোপন আস্তানায় পৌঁছালো, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দিকে হাত বাড়াতেই হঠাৎ তার নজর পড়লো মাটিতে। সেখানে এমন কিছু ছোট ছোট দাগ ছিল যা দেখে সে সাথে সাথে বুঝে গেল যে তার আগে কেউ এখানে এসেছে।